স্টেজে আসতেছেন। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি বাংলাদেশের মোনাজের আজম খতিবে জামান হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব তিনিও আমাদের মজমায় প্রবেশ করেছেন, স্টেজের দিকে আসতেছেন। বাংলাদেশের একজন বড় পীর বরুণার পীর সাহেব হযরত মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব তিনি স্টেজের দিকে আসতেছেন। স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করব আপনারা ওনাদেরকে সুন্দর সুশৃঙ্খলভাবে স্টেজে পৌঁছায় দেবেন। সকলের কাছে সহযোগিতা কামনা করব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন শাইখুল হাদিস হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি। হযরত মাওলানা লোকজন রয়েছে না, ভাই ধাক্কা দিয়েন না, কই যাবে আল্লাহ পাক ভালো জানে। আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের জাতীয় পত্রিকা মিডিয়াদের জন্য স্টেজের সামনে উত্তর পাশে জায়গা রাখা হয়েছে। চ্যানেলগুলো থাকবে আর ইউটিউবার ভাইয়েরা দক্ষিণ পাশে থাকবে। এই শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করছি। আমরা লক্ষ্য করছি জাতীয় টিভি চ্যানেল আমাদের বাম পাশে আছে, তাদেরকে স্টেজের সামনে মঞ্চের সামনে জায়গা করে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। والصلاة والسلام على من لا نبي بعده أما بعد ভাই আপনারা সামনে দিকে গেলে জায়গা পাইবেন সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপস্থিত বাংলাদেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিত্বশীল ওলামায়ে কেরাম, মাশায়েখে এজাম, আমার সামনে ডানে বামে উপস্থিত ধর্মপ্রাণ মুসলিম জনতা, তৌহিদি জনতা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সময়ের তাগিদে আজকে বিশাল সম্মেলন আয়োজন করবার তৌফিক এনায়েত করেছেন। আমরা উপস্থিত হতে পেরেছি, সবাই মহান রবের দরবারে কালিমাতু শুকর করে নেই আলহামদুলিল্লাহ। দোস্ত আহবাব, বেরাদারান ইসলাম, নবুয়তের দরজা বন্ধ, নবী আর আসবে না। আল্লাহ তাআলা আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের প্রত্যেককেই এমন দৃষ্টিশক্তি এবং রাডার দিয়ে তাকিয়েছেন, তারা তাদের জীবন জগতে কোনটা হক কোনটা বাতিল নির্ধারণ করে উন্নতকে সতর্ক করতেন। নবী আর দুনিয়াতে আসেন না, হক বাতিল সত্যের মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণ করা এই দায়িত্ব ন্যস্ত হয়েছে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরামের উপরে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। যারা মঞ্চে আছেন বাংলাদেশের শীর্ষ পর্যায়ে প্রতিনিধিত্বশীল ওলামায়ে কেরাম, হুজুরগণ যারা মঞ্চে আছেন, তারা সবসময় সবাই ওয়ারাসাতুল আম্বিয়া বিভক্ত আলিমেরা লিখেছেন ওয়ারাসাতুল আম্বিয়া
স্বাভাবিক কারণে মৌলানা সাদ সাহেবের বক্তব্য মন্তব্যগুলো ধরিয়ে দিয়ে জাতিকে বেগে যায় রক্ষা করা ওলামায়ে কেরামের দায়িত্ব। এই দায়িত্ব পালন করার জন্য এই দায়িত্ব পালন করতে গিয়ে যারা আমাদেরকে অভিভাবক দখল করে গতকালকে আমরা এই জিনিসটা প্রদর্শন করতে দেখেছি। সাথীয় বন্ধুগণ, বেশিরভাগ বিরোধী লড়াইয়ে আমরা মাঠে ছিলাম। বেশিরভাগ বিরোধী লড়াইয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুক্ত ছিলাম। এইরকম আরে দোলে কি ঘোরেন ঘোরেন হুজুর বাইরে বাইরে দেন ভাই বাইরে ওই দিকে ওই মাছ কাটে ঢুকা করে মাছ কাটে চলেন বক্তব্যগুলোর কোনোটা আফ্রিকা বিশ্বাসের সাথে রিলেটেড, কোনোটা ইসলামিক দুনিয়ার মাসালা মাসায়েলের ভাই সাথে একটু সেফ